ওরা আমারে অনেক কথা বলে থামাইয়া আমার এখন মাস ওরা তো আমার একজনও ধরে না আমার অন্য মনে কোথায় ছুটে নিয়ে গেছে আমার অন্য পর্যন্ত রাত টাইনে নিয়ে গেছে এটা ধরেন দেখি 4 মাস আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে যাইয়া ও আমারে বাসা ভাড়া নিয়ে রাখছে আর ও যে আগে বউ বাচ্চা আছে এগুলো আমি জানতাম না এগুলো আমার কাছ থেকে গোপন রাখছে গোপন রেখে আমার বিয়ে শাদী করছে বিয়ে শাদী করার পরে এই 4 মাস পরে আমাকে আপনার ওর ফ্যামিলি জানাজানি হয় জানাজানি হওয়ার পরে যে একটা সালিশির মাধ্যমে আমাদেরকে মীমাংসা করে দেয় কিন্তু ওইখানে ও আমার ওইখানে যাওয়া আসা করে না খাওয়ান খোরাকি দেয় না এবং ও আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে এখন বর্তমানে ও আমারে 2 লাখ টাকার জন্য চাপ দিতেছে ওর ব্যবসার জন্য ঠিক আছে কিন্তু আমি ওই টাকা দিতে পারতেছি না বিদায় ও আমারে প্রত্যেক দিন ও আমারে মানে মানসিক চাপের ভিতরে রাখছে আমারে ছাইড়া দিবে এই করবে সেই করবে আমার বাড়িতে উঠবে না আমার খাওয়ান খোরাকি কিছু দিতেছে না বর্তমানে এখনো আমি ওর স্ত্রীর দাবি নিয়ে আমি ওর বাড়ির সামনে আসছি হয়তোবা ও আমারে বাড়িতে রাখবে আর যদি আমারে কোথায় কি রাখবে সেটা ও জানে আমি ওর কাছে আসছি আমি ওর স্ত্রীর দাবি নিয়ে আমি ওর কাছে থাকবো আপনার কি বিয়ে হয়েছিল কিনা আমার কাছে সবকিছুই আছে আইজো একটা কোথায় থাকেন আপনার নিজ বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যে ফেনীতে আমি এখানে থাকি 5-6 বছর ধরে এখানেই থাকতেছি এখানে চাকরি করি আর ওর সাথে আমার এখানে আপনার পিতার নাম কি বাবার নাম কি আমার পিতার নাম মোহাম্মদ সুলেমান আপনার কাছে একটা প্রশ্ন একটু দেখান আর তুমি কি করতে চাও এটা কও আমি বাসায় যাবো এখন বাসায় চলে যাবো একটু পরে তুমি আবার কাহিনী করবা এই কাহিনী তো প্রত্যেকদিনই আমি তো তোমার জন্য রাস্তায় দৌড়াবো না এখন আমার এরকম সান্ত্বনা দিয়ে বাসা পাড়াই দেবা আবার বাসায় গেলে আমার সাথে কাহিনী করবা মানে তুমি কি বলতে চাও যে তোমার এই জায়গায় থাকলে তুমি আমার রাখবা না তাই তুমি কি কইতে চাও তাহলে কি বাসায় গেলে আমার মিটিং শুরু হবে একটু পরে মিটিং এ বলবো হ্যাঁ দেখে আমাকে ডাকলে প্রিন্টার দেবে দেখে বাড়িতে আসবো কাজটার সাথে আমি খাই যা বাসায় যাও আসাইও না যাও